তো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, সকালে জলখাবার নিয়ে চলে এসেছি আজকে। মুড়ি, চপ, মুড়ি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কলা আর ডিম সিদ্ধ। এটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। এই দেখো, আমার বর বললো ডিমটা আমি ছাড়াচ্ছি, দাও, তো ও ডিমটা ছাড়িয়ে নিচ্ছে। আর এখানে আমার ডিম সিদ্ধটা অর্ধেকটা ছাড়িয়েছে, অর্ধেকটা ছাড়ানো হয়নি, ছাড়াবো। তো তারপরে দেখো, আমার বর বাজারে গেছিলো, বাজার থেকে মাংস নিয়ে এসেছে। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখানে আমার বর মাংস নিয়ে এসেছে। এটা এখন ভালো করে ধোবো মাংসটা। এই দেখো, লেগ পিস নিয়েছে। আমি লেগ পিস খেতে ভালোবাসি, ঠ্যাং খেতে ভালোবাসি বলে ঠ্যাং, লেগ পিস এগুলো সব নিয়েছে। আর এখানে দেখো, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি। এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি করলা। এখানে মাংসের আলু কাটা হয়ে গেছে। তো চলো, এখানে মশলাটা করব। আদা, রসুন, কাঁচা লঙ্কা। তো চলো, এটা ভালো করে ধুয়ে নেবো। আদা, রসুন, কাঁচা লঙ্কাটা ভালো করে ধোবো, তারপরে সব একসঙ্গে পেস্ট করব। তো চলো, পরে আসছি আবার আমি। তো দেখো বন্ধুরা, এখানে আমার মাংসের আলু ভাজা হচ্ছে, আর এখানে করলা ভাজা হয়ে গেছে আমার, আর এখানে ভাতও হয়ে গেছে, আর এখানে মাংসটা ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে পেঁয়াজ, টমেটো কাটা আছে মাংসের। আলুটা ভাজা হয়ে গেলে মাংসটা বসিয়ে দেবো। তো চলো, পরে আসছি। তো বন্ধুরা দেখো, মাংসটা আমি আজকে অন্যরকমভাবে রান্না করছি। অনেক রকম প্রসেস আছে মাংস রান্না করার, তো আমি অনেক রকম প্রসেসই জানি মাংস রান্নার। তো আজকে আমার এরকমভাবে রান্না করতে ইচ্ছা হলো, তাই এরকমভাবেই আজকে আমি রান্নাটা করছি। তাহলে এখানে আমার মাংসের আলু ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এটা একটুখানি লাল লাল হবে, হালকা লাল লাল ধরবে, তারপর আমি মশলা দেবো। তো চলো, পরে আসছি তোমাদের সামনে। তো দেখো বন্ধুরা, এখানে মাংসটা আর একটুখানি হবে, জলটা আমি পুরো একদম শুকিয়ে দেবো। শুকিয়ে নিয়ে আমি পুরো কষা কষা করবো মাংসটা। তো এখানে কালার তোমরা দেখতে পাবে না আমার রান্নায়, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি। তো যতটা পারা যায় অ্যাভয়েড করি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্না করি বেশিরভাগ। তো এখানে তো দারুণ সেন্ট বেরোচ্ছে, তোমরা সেটা পাচ্ছ না সেন্টটা। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা। তো চলো, পরে আসছি আবার। তো বন্ধুরা দেখো, দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। এখানে কষা মাংস, চিকেন কষা, আর এখানে করলা ভাজা। এই যে আমার বড় খাচ্ছে। কেমন হয়েছে দেখতে চিকেনটা অবশ্যই বলবে কমেন্ট করে। তো চলো, খেয়ে নিই, তারপর আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা দেখো, আমরা দুপুরে ভাত খেয়ে উঠে টক দই নিয়ে চলে এসেছি। টক দইটা ভাত খাওয়ার পরেই খাই আমরা। চলো, পরে আসছি।
দেখো বন্ধুরা, আমার বর উল্টো রথের আজকে জিলিপি নিয়ে এসেছে, গরম গরম, একদম কড়া কড়া লাল লাল ভাজা গরম জিলিপি নিয়ে এসেছে। ভালো খেতে, ভালো। কেমন খেতে? কি দেখছো? রথযাত্রা উপলক্ষে তুমি আমার বন্ধুদের কি বলতে চাও? এটাই বলবো যে রথযাত্রা সবার ভালো কাটুক, সবাই যেন আনন্দ করে, খুব আনন্দ করে বাচ্চাদেরকে নিয়ে। হ্যাঁ, বাইরে যায়, রথ রথ দেখবে, খাওয়া দাওয়া করবে, ভালো মন্দ খাবে। আর সবাই যেন সাবধানে থাকে, অবশ্যই সাবধানে থাকতে হবে, ভালো সবাইকে থাকে, ভালো সুস্থ থাকে, থাকে। সুস্থ থাকে, এটাই বলবো। সবাই ভালো থাকো, টাটা, গুড নাইট বলে দাও। গুড নাইট। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আমি আবার পরে আসব। তো আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো টাটা সবাইকে, টাটা, বাই, গুড নাইট, শুভরাত্রি সবাইকে।